হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ফুল ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব আমার বাহারান ব্লগ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন সবাই আমার আইডিটাকে ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার আইডিটা ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো আমরা আজকে যাচ্ছি 450 বছর পুরনো গাছ দেখার জন্য। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তো বাহারানে একটি ঐতিহ্যবাহী গাছ আছে অনেক পুরনো, যেটি মরুভূমির ঠিক মাঝখানে। তো ওই গাছটি দেখার জন্য যাচ্ছি। গাছটির বয়স 450 বছর পুরনো গাছ। ওই গাছটি দেখার জন্য মূলত যাচ্ছি। তো এতদিন মানুষের মুখে শুনেছি গাছটির কথা, কখনো সামনাসামনি দেখা হয় নাই, এর আগে সুযোগও হয় না যাওয়ার জন্য। তো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন আছে, তাই বন্ধুরা সবাই মিলে ওই গাছটি দেখার জন্য যাচ্ছি। তো সবাই আমার ফুল ভিডিওটি দেখতে থাকেন, তাহলে ভিডিওর মাধ্যমে সেই গাছটি আপনারাও দেখতে পাবেন। তো আমরা চলে আসছি, আর বেশি দূর নাই, 20-25 মিনিটের রাস্তা। আমরা গুগলে ম্যাপ বের করে সেই ম্যাপের মাধ্যমে আমরা যাচ্ছি, যেহেতু আমরা জায়গাটা চিনি না, এর আগে কখনো আমরা যাই নাই, আজকে নতুন। তার জন্য আমাদের একটু সময় লাগতেছে যেতে যেতে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি, আর বেশি দূর নাই। এখানে মূলত বাহারান, এখানে তেলের খনি, এখান থেকে বেশি তেল উঠে। আমার ক্যামেরাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সেই গাছ। এই গাছটি দেখার জন্য মূলত এখানে আসা, কিন্তু আমরা যখন এখানে আসছি ভেবেছিলাম এখানে এত মানুষ হয় না, এত মানুষ আসে না, কিন্তু এসে দেখলাম যে না, তার উল্টোটা, এখানে হিউজ পরিমাণ মানুষ আসে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসে এখানে। এখানে পুরো মানে কি বলবো, মানে একটা পার্কের মতো হয়ে গেছে, যে মানুষ এখানে ঘুরতে আসে, ট্যুর করার জন্য আসে, এসে এখানে পিকনিক করে। আর যারা এখানকার শেখ, এখানকার স্থানীয় যারা আরবি, তারা তো অলরেডি জায়গা ভাড়া নিয়ে তামু ডাঙিয়ে এখানে থাকে ফ্যামিলি নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি সেই গাছ। এই গাছটির বয়স 450 বছর বয়স, এই গাছের বয়স। ভাই দেখতে পাচ্ছেন আল্লাহর কি রহমত। আল্লাহ একটা কথা বলে না যে মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে। দেখেন ভাই, বালুর উপরে আর পাথরের উপরে গাছটি দাঁড়িয়ে আছে। মানুষের কোনো যত্ন নাই, কোনো পানি নাই। এই থেকে মরুভূমির মাঝখানে এই গাছটি এখনো জীবিত। শুধু পাতাগুলো একটু একটু শুকাইছে, কিন্তু কোনো একটা ডাল শুকায় নাই। একটা ডালও ভাঙতে পারবেন না আপনি, এত শক্ত এই গাছের ডাল। দেখতেই পাচ্ছেন অনেক বিশাল একটা বড় গাছ। দেখতে পাচ্ছেন, যদি আমার কাছে ড্রোন ক্যামেরা থাকতো তাহলে উপর থেকে আপনাদেরকে দেখাতে পারতাম যে গাছটি কত বড়। যদিও আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বিশাল বড় জায়গা নিয়ে গাছটি এখানে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষও আছেন, মানুষ গাছ দেখতেছেন, ভিডিও করতেছেন, ছবি তুলতেছেন এই গাছটির। আসলে এই গাছটির বাহারানের একটি ইতিহাস, যে বাহারানের গাছটি আজকে এত বছর এখানে পড়ে আছে, একটা ঐতিহ্যবাহী গাছ বাহারানের। তো তার জন্য এই গাছকে কাউকে ধরতে দেয় না, মানে গাছের কাছে যেতে দেয় না, দূর থেকে দেখতে হয়। এখানে 2জন সিকিউরিটি রাখা হয়েছে যাতে গাছে কেউ উঠতে না পারে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, গাড়ি আর গাড়ি। এখানকার আরবিরা এখানে এসে পিকনিক করে, ঘোরাফেরা করে, সময় কাটায়। দেখতে পাচ্ছেন গাড়ি আর মানুষ। কিন্তু গত 2 বছর আগে এত মানুষ এখানে আসতো না, আর এখন একটু বেশি আসে, কারণ এখন শীতের মৌসুম, ঠান্ডা, তার জন্য একটু বেশি আসে। কারণ গরমের সময় তো আসা হয় না, কারণ এখানে প্রচুর গরম, তার জন্য গরমের সময় তো আসা হয় না। এখন ঠান্ডা, তার জন্য মানুষ এখানে আসে পিকনিক করার জন্য। দেখতে পাচ্ছেন।
তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চা বানাচ্ছি, এখানে চা খাবো। যেহেতু আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা 2:30 থেকে 3টার মাধ্যমে এখানে আসছি, তো তার জন্য আমরা হালকা নাস্তা করতেছি, শুধু চা বানাচ্ছি আর নাস্তা করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ, দেখতেই পাচ্ছেন। তো আবার বলতেছি সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর সবাই আমার ইউটিউব বাহারান ব্লগ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। আর যারা ফেসবুক ফলোয়ার্স আছেন আমার আইডিটাকে সবাই ফলো